আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কি কি কাজ করেছি, কি কি করেছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে নাস্তা করেছি, অলরেডি নাস্তা করা শেষ, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। তো নাস্তা করার পরে হচ্ছে আমার কিছু অর্ডারের কাজ আছে। আজকে খুব একটা বেশি চাপ নেই, বার্থডে কেক নেই, সেক্ষেত্রে আমি একদমই রিল্যাক্স। আমার হচ্ছে জার কেক আর হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার আছে, সে সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য আমি চকলেট কেক তৈরি করব, সে সাথে হচ্ছে অরেঞ্জ কেকও তৈরি করব। একটা ছেলে যাচ্ছে চট্টগ্রাম থেকে, ও এখানে বেড়াতে এসেছে ওর খালার বাসায়, ও আমার শ্বশুরবাড়ির ওদিকেই থাকে। তো ও যেহেতু যাচ্ছে, ওকে দিয়ে হচ্ছে অরেঞ্জ কেক দিব আর হচ্ছে চকলেট কেক দিব। ক্রিম কেক না, ক্রিম কেক তো আর এত দূরে যেতে পারবে না, যার কারণে নর্মাল কেকগুলোই দিব। তো ফার্স্টে আমি যেটা করব, অর্ডারের জন্য বানিয়ে ফেলবো, এরপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির গুলো বানাবো। তো ওকে হচ্ছে বিকেলে আসতে বলেছি, ও বিকেলে আসবে। তো সকালবেলা আন্টি সব কাজকর্ম করে দিয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আমার কাজকর্মগুলো শুরু করব। তো আশা করছি পুরো ভিডিওটা আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর টুনটু বুড়ি এদিকে খেলা করছে। তো এখন হচ্ছে অর্ডারের অরেঞ্জ কেকগুলো তৈরি করে নিচ্ছে। আর এই অরেঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অর্ডারের জন্য কিভাবে অরেঞ্জ কেকটা তৈরি করে থাকি। আপনারা জাস্ট আমার আগের ভিডিওগুলো একটু চেক করলে আপনারা রেসিপিটা পেয়ে যাবেন। এটা ফলো করে যদি আপনারা সেম টু সেম তৈরি করেন, মানে একদম বরাবর হবে আলহামদুলিল্লাহ। তো এটা করার পরে তারপরে হচ্ছে আমি জার কেক তৈরি করব। মিহিকে সকালের নাস্তা হিসাবে দিচ্ছি হচ্ছে রুটি আর হচ্ছে পরোটা। তো রুটি আর পরোটাটাকে একটু রোল করে দিচ্ছি। নর্মালি দেখা যায় কি, যখন এমনিতে দেওয়া হয় তখন দেখা যায় অর্ধেক খায় অর্ধেক খায় না, এভাবে যদি রোল করে দেই তাহলে দেখা যাবে পুরোটাই খেয়ে ফেলবে ও। তো এটা ওর জন্য। আর এদিকে হচ্ছে টুনটু বুড়ি। টুনটু, কি করে তুমি, কি করো? দুষ্ট মেয়ে, হাসি কিভাবে, দুষ্ট মেয়ে চেয়ারে বসে আছে। তুমি কি খাবে? তুমি কি খাবে? মেয়ে তোমার নাস্তা করে ফেলো। তো অলরেডি হচ্ছে আমি 3টা অরেঞ্জ কেক বসিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে অরেঞ্জ শেষ হয়ে গিয়েছিল, তো ফাহিমকে কল করেছিলাম অরেঞ্জ নিয়ে আসার জন্য, তো ও আবার অরেঞ্জ নিয়ে এসেছে। এরপরে হচ্ছে জার কেকের জন্য আমি এখানে রেডি করছি, ময়দা আর হচ্ছে চকলেট পাউডারটা ছেঁকে নিচ্ছি। তারপরে হচ্ছে জার কেকটা বসিয়ে দেব। জার কেকটা আর অরেঞ্জ কেকগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির জন্য তৈরি করব অরেঞ্জ কেক আর হচ্ছে চকলেট কেক, ওগুলো পরেই তৈরি করব বিকেলের দিক দিয়ে। তো এখানে হচ্ছে আমার অর্ডারের যে 3টা অরেঞ্জ কেক ছিল সেগুলো 3টাই রেডি। তো জার কেকটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি আবার 3টা তৈরি করবো আমার শ্বশুরবাড়ির জন্য। তো চিন্তা করেছি একটা ক্রিম কেকই বানিয়ে দেই। তো যে ছেলেটা যাবে সাকিব, তো ও বলছে যে ও লঞ্চে করে যাবে। তো 8টা-9টা বাজে যদি লঞ্চ ছাড়ে তাহলে ও সন্ধ্যা মানে বিকেলের দিক দিয়ে পৌঁছায় যাবে। তো চকলেট কেকটা বানিয়ে দেবে একটু শক্ত করে, ক্রিমটা একটু শক্ত করে চকলেট কেকটা বানিয়ে দিব মনে হচ্ছে থাকবে। চকলেট কেকটা অনেকক্ষণ অবধি বাহিরে থাকে, সেজন্য চিন্তা করলাম চকলেট কেকটাই পাঠাই। দেখা যাক, যদি নসিবে থাকে ভালো থাকবে, আর না থাকে তো কোনো কিছুই করার নাই। তারপরে চিন্তা করেছি যেহেতু আশফির বার্থডে উপলক্ষে একটা চকলেট কেক বানিয়ে দিই। আর ওরা কিন্তু সবাই চকলেট কেক অনেক বেশি পছন্দ করে। আর টুনটু আমাকে অনেক বেশি বিরক্ত করছে, অনেক বেশি, যেটা বলার বাহিরে। ওর খালামণি গিয়েছে কলেজে, কিন্তু ও আমাকে এদিকে অনেক বেশি দুষ্টামি করছে, অনেক বেশি জ্বালাচ্ছে। মেরিন না থাকলে আসলে কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। মানে যখন মেরিন থাকে তখন দেখা যায় ও খেলা করে, কিন্তু যখন কেউ থাকে না তখন প্রচুর বিরক্ত করে। মিহির সাথেও থাকে না, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমার সাথেও। আমি সবাইকে বলে দিয়েছি তুমি আমাকে বিরক্ত করো, সবাইকে বলে দিয়েছি। তো এটা হচ্ছে
বিকেলের দিক দিয়ে বিকেলে হচ্ছে একটা পিৎজার অর্ডার ছিল, চিকেন প্লাস হচ্ছে মাশরুম পিৎজা। তো পিৎজাটা রেডি, এখন হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে। আর সন্ধ্যায় খাওয়ার জন্য বাসার জন্য একটা তৈরি করব, ওটা হচ্ছে সন্ধ্যার পরেই তৈরি করব, এখন তৈরি করব না। তো মাশরুম পিৎজা তারপর হচ্ছে চিকেন দুটোই একসাথে ছিল এখানে। তো এখানে হচ্ছে বার্থডে কেকটা আমি তৈরি করে নিয়েছি। তো বার্থডে কেকটা তৈরি করার পরে তারপর হচ্ছে আমি অরেঞ্জ কেকটা বসিয়েছি, কারণ এটা ডেকোরেশন করতে হবে, ঠান্ডা করতে হবে। তো আসলে বানাচ্ছি অনেক শখ করেই, জানি না ভালো থাকবে কিনা। তবে আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করছি যে লঞ্চে মানে ফ্রিজে রাখা যাবে কিনা। ও বলছে যে রাখা যাবে। এখন নাকি নতুন লঞ্চ দিয়েছে চট্টগ্রাম থেকে নোয়াখালী, মানে চট্টগ্রাম থেকে হাতিয়া, নোয়াখালী না হাতিয়া অব্দি লঞ্চ দিয়েছে। অনেক ভালো নাকি লঞ্চটা। তো সেক্ষেত্রে মেবি ভালোই থাকবে যদি ফ্রিজে রাখা হয় আর কি। তো যেহেতু এটা অনেক দূরে যাবে, তো সেক্ষেত্রে আমি ডিজাইনের দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করলাম কেমন ডিজাইনের কেকটা করলে অনেক কোন অবধি কেকটা ঠিক থাকবে। যদি আমি কেকের উপরে গানাশ দিয়ে করি, তার উপরে যদি আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করি, সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু অনেক দূরে যাবে গানাশটা গলে যাবে, হয়তো বা চকলেটটা গলে যাবে, তারপরে হচ্ছে উপরের ক্রিমটা দেখা যাবে গানাশ থেকে সরে আসবে, মানে উপরের যে ডিজাইনটা আমি করব। তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি যে সব সময় পপুলার যে ডিজাইনটা আমি করে থাকি ওই কেকের উপরে তো খুব বেশি গানাশ থাকে না, পুরোটাই হচ্ছে চকলেট দিয়ে কভার করা থাকে। আর সাইডে যে ডিজাইনটা থাকে ওটা ক্রিমের উপরে ডিজাইনটা করা হয়। তো সেক্ষেত্রে ডিজাইনটা একদম বসে থাকবে। আমি চিন্তা করলাম ওটাই করে দেখি, ওটাই সবচাইতে বেশি বেটার হবে। আর নর্মালি ওই কেকটা সবাই অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটা পুরোটা একটা চকলেটি কেক থাকে, মানে পুরো সাইডে চকলেট বলগুলো থাকে, এরপরে হচ্ছে মাঝখানে গ্রেট করা চকলেট থাকে। সব মিলিয়ে কিন্তু সবাই এই কেকটা পছন্দ করে। আর প্রচুর পরিমাণের এই কেকটা আমি ডেলিভারি দিয়েছি, তাই চিন্তা করলাম বাচ্চাদের জন্য এই কেকটা আমি বানিয়ে দিই। আর কেকটা আমি একটু বড় সাইজ করে তৈরি করেছি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, সবাই একটু খাবে, যার কারণে আমি কেকটা বড় সাইজ করে তৈরি করছি। আর কেকের ওজন কতটুকু হয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেকটাকে আমি 3টা লেয়ার করে কেটেছি। 3টা লেয়ার করে কাটার পরে তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ ব্রাশ করে তারপরে হচ্ছে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নেব। তো কেকটা আমি মানে বিকেলের দিক দিয়ে তৈরি করছি, আর ও নিয়ে যাবে রাতের দিক দিয়ে। তারপরে রাতে হচ্ছে ওদের মানে ওর যে বাসায় থাকে, ওর আব্বুর বাসার খালার বাসায়, তো ওখানে রাতে ফ্রিজে রাখবে। পরে মানে আগামীকালকে সকালে ও লঞ্চে করে চলে যাবে। তো লঞ্চে যেহেতু ফ্রিজ থাকে ওখানে কিন্তু রাখা যায়। আর বেশ কিছুদিন হলো নোয়াখালী আর হাতিয়াতে চট্টগ্রাম আর হাতিয়াতে হচ্ছে নতুন লঞ্চ দিয়েছে। আমার 2বার অভিজ্ঞতা আছে। এর আগে মানে আরও অনেক বছর আগে, মানে 3-4 বছর আগের কথা বলছি, লঞ্চে চড়া আর কি, চট্টগ্রাম হয়ে হাতিয়া। তবে লঞ্চটা অত বেশি ভালো ছিল না, আমার মোটেও ভালো লাগেনি, খুবই বাজে লেগেছিল, যার কারণে আমি আর লঞ্চে যাতায়াত করিনি, আমি নোয়াখালী হয়ে যেতাম। আরেকটা কথা, আমাকে সবসময় এই চকলেটের নামটা জিজ্ঞেস করে সবাই, আসলে অনেককেই বলি, কমেন্টেও উত্তর দেই, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের চকলেট, দেশের বাহিরে থেকে আনে। আর আমি সবসময় এটা চাঁদগাঁওবাসীকে ব্লগে আর কি একটা হচ্ছে সুপার শপ আছে, ওখানে বিদেশি চকলেটগুলো পাওয়া যায়, ওখান থেকেই কিনে নিয়ে আসি। তবে লাস্ট টাইম আমি যেটা করেছি, আমার যখন লাস্ট কার্গো এসেছিলো প্রোডাক্টে, তখন আমি বড় একটা সাইজের বক্স কিনে নিয়ে এসেছিলাম, ওখানে প্রায় 20-30 প্যাকেট ছিল। তো এর আগে কিন্তু আমি ব্লগ থেকেই কিনতাম। তো আপনারা যারা কিনতে চান তারা চাইলে বড় বড় সুপার শপে এই চকলেটগুলো পাবেন। আর প্রাইস হচ্ছে জায়গা ভেদে, মনে করেন আমি যেখান থেকে কিনি ব্লগে, তো অনেক সময় দেখা যায় 140 টাকা, 150 টাকা, আবার অনেক সময় যদি বলে যাবে একটু কম রাখেন তখন দেখা যায় 130 টাকাও রেখেছিল, 1-2বার আর কি। তো 150 টাকা মানে 130 থেকে 150 টাকার মধ্যে এই চকলেটটা আপনারা পাবেন মোট কথা। আর অন্য জায়গায় হয়তো আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। বাংলাদেশে দেখা যায় এক এক জায়গায় এক এক রেট, এটা কিন্তু রেটটা বলে কিন্তু দেখা যায় আবার পেঁচালে পড়ে যাব, সেই কারণে আমি দামটা বলতে চাই না, কারণ জায়গা ভেদে কিন্তু অনেকটা দাম নির্ভর করে। বাংলাদেশে এই জিনিসটা দেখলাম, অন্যান্য দেশে কিন্তু প্রত্যেক জায়গায় আপনি সেম প্রাইসে জিনিস কিনতে পারবেন, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা দেখি যে না, এক এক জায়গায় দেখি যে এক এক রকম প্রাইস। তো কেকটা আমার টোটালি তৈরি করা শেষ হয়ে গিয়েছে।
আর যেহেতু অনেকেই জিজ্ঞেস করে এই চকলেটটা কি চকলেট আর কত দাম, সে কারণে আসলে আজকে একটু দেখালাম আপনাদেরকে। তো আপনারা যারা আবাসিকে আছেন তারা চাইলে ওই সুপার শপ থেকে কিনতে পারেন। ওই সুপার শপের নামটা আমি ভুলে গিয়েছি। আর অন্যান্য জায়গায় বড় বড় সুপার শপে আপনারা এই চকলেটগুলো কিনতে পারবেন। আর কেকটা প্রায় 3 পাউন্ডের চাইতে বেশি হয়েছে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে মানুষের সংখ্যা বেশি, বাচ্চা কাচ্চা বেশি, আর সবাই কিন্তু কেক খেতে পছন্দ করে, সেই কারণে বড় করে বানালাম। এরপরে অরেঞ্জ কেকগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে, যেগুলো আমার শ্বশুরবাড়ির জন্য তৈরি করেছি। তো এটা হচ্ছে পিৎজা, যেটা সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করেছি। এটা হচ্ছে চিকেন প্লাস হচ্ছে সসেজ পিৎজা। আর আমার বড় ওভেনটা বলতে গেলে একদম বাজে অবস্থা, মানে কি বলবো, আসলে এত টাকার ওভেন কিনে আসলে নষ্টের দিক দিয়ে এখানে কেক তৈরি করা যায় না। এখন শুধুমাত্র পিৎজাটাই বেক করা যায়, শুধুমাত্র পিৎজাটা বেক হয়, মানে এত বেশি পাওয়ার, মানে এটা কোনো কমানোও যাচ্ছে না বাড়ানোও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে শুধুমাত্র পিৎজাটা 10 মিনিটের মধ্যে বেক করা যায়। আর যদি কেক বেক করতে যায় কেকগুলো পুরো একদম ছাই হয়ে যাচ্ছে, ভিতরে কাঁচা রয়ে যাচ্ছে, বলার মতো অবস্থা, মানে বাজে অবস্থা বলতে গেলে। আমি ছোটোটাতেই আমার কেকগুলো বেক করি, আর পিৎজাটা হচ্ছে আমি বড় ওভেনেই বেক করি। বড় ওভেনে পিৎজাটা বেক হচ্ছে 10 মিনিটের মধ্যে বেক হয়ে যাচ্ছে। তো পিৎজাটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিৎজাটা কেটে নেব। সন্ধ্যা নাস্তার জন্য জাস্ট আমি পিৎজাটা তৈরি করেছি। তো এখন হচ্ছে আমি প্যাকিং করে নিচ্ছি। সাকিব হচ্ছে চলে যাবে, রাত হয়ে যাচ্ছে, যেহেতু ও অনেক দূরে যাবে, হালিশহরে যাবে। আগে ওর আব্বু এখানে থাকতো, বহদ্দারহাটেই থাকতো, এখন নাকি হালিশহরের ওদিকে থাকে। তো যার কারণে যেহেতু আমার এখান থেকে হালিশহর অনেকটা দূরে, তো তাড়াতাড়ি চলে যাবে বলছে। যেতে যেতেও দেখা যাবে 1-2 ঘন্টাও লেগে যাবে, যেহেতু রোডে অনেক বেশি জ্যাম থাকে এখন, সে কারণে আমি তাড়াতাড়ি ওকে প্যাকিং করে দিচ্ছি। তো অরেঞ্জ কেকগুলো হচ্ছে আমি একটা মানে কেকের বক্সে করে দিচ্ছি, যেগুলো কিনা শক্ত বক্স, যেগুলো বোটের মানে ঢালের আর কি, ওই ঢালের বক্সগুলোতে করে দিচ্ছি। এগুলোতে করে কেক ডেলিভারি করলে দেখা যায় কি একদম ভালো থাকে, খুব একটা নষ্ট হয় না। আর যেগুলো পাতলা ঢালের বক্সগুলো থাকে, যেগুলো একদম ধবধবে সাদা, দেখতে ভালো লাগে, ওগুলোতে কিন্তু দেখা যায় কেক নষ্ট হয়ে যায়, রিবন দিয়ে বাঁধতে গেলেই নষ্ট হয়ে যায়, এরপরে ডেলিভারি করতে করতে বক্সটা একদম চ্যাপটা হয়ে যায়। তো এখানে আমার প্যাকিং করা শেষ, এখন হচ্ছে আমি রিবন দিয়ে বেঁধে দিব। তো কেকগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিহি তো অনেক বেশি হ্যাপি, ওর বোনের জন্য কেক পাঠাচ্ছে, আর আমার কাছেও অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে কেক পাঠাচ্ছি, ওনারা ফার্স্ট টাইম আমার বার্থডে কেক খেতে পারবে। এর আগে আসলে ক্রিম কেক তৈরি করে খাওয়ানো হয়নি। আমি হচ্ছে আশফিকে কিছু লিখে দিচ্ছি, হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। দাও। বার্থডে কেক ইন ফ্রিজ। বুঝবে ওরা, আমার হাতের লেখা তো তেমন একটা সুন্দর নেই, এমনিতেও সুন্দর নেই। এটা লাভ দিয়ে দাও, স্মাইল দিয়ে দাও একটা।
এটা হচ্ছে আপনার জন্য, এটা হচ্ছে আশফির জন্য। তো কেকগুলো প্যাকিং করা শেষ। সাকিব এখন চলে যাবে। ওর অনেক বেশি কষ্ট হবে, কারণ কেক জিনিস, তার উপরে এত দূরে ওর ক্যারি করে এগুলো নিতে হবে অনেকটা সেফটি করে, সেক্ষেত্রে ওর অনেকটা বেশি কষ্ট হবে। তবে আলহামদুলিল্লাহ কেকগুলো সে সুন্দরভাবে নিতে পেরেছি, একটুও সে নষ্ট হতে দেয়নি। ও নাকি বলছিল আমার সমস্যা হোক, তবে যাতে কেকের যাতে সমস্যা না হয়, মানে এভাবে ও যত্ন সহকারে নিয়েছে। আর কেকগুলো পৌঁছানোর পরে আমার বড় যা ছবি তুলে পাঠিয়েছে, মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলো একদম বরাবর ছিল, একটুও নষ্ট হয়নি। আর বার্থডে কেকটাও এক ফুটাও নষ্ট হয়নি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি যে কষ্ট করে পাঠালাম এত দূরে, এটা কিন্তু সার্থক হয়েছে। মানে একদম বরাবর ছিল, যেমনটা আমি বানিয়েছি ঠিক তেমনটাই হাতিয়া গিয়ে পৌঁছেছে। এত দূরে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে ভালো মতো থাকবে। আমার কাছে মনে হয়েছিল নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।